আর এবার একটু পুজোর খবরে নজর রাখা যাক। 17 বছরে পা কসবা পূর্বাচল শক্তি সংঘের বিষয় ভাবনা, মাঠ খোদাই, কাঠ খোদাই। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আজ তো দ্বিতীয়া, রাত 10টা, ঘড়ির কাঁটা 10 বেজে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তের ছবি এবং পুজো উদ্যোক্তাদের কি ভাবনা চিন্তা, অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অভিজিৎ, পুজো মণ্ডপ এবছরে কি থিম, পুজো উদ্যোক্তাদের কি ভাবনা এই পুজোতে, এবং একই সঙ্গে 17 বছরে পদার্পণ করলো, অর্থাৎ 17টা বছর পর আজকে আবার এই পুজো, এবং প্রত্যেক বছরই থিমের চমক থাকে, এই বছর কি চমক? প্রিয়াঙ্কা, নিঃসন্দেহেই বলা যেতে পারে যে গতকাল যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করেই এই কসবা পূর্বাচল শক্তি সংঘ গত বেশ কয়েক বছর ধরে তারা যে অনন্য চিন্তাভাবনা দেখাচ্ছেন এবং যে ব্যতিক্রমী চিন্তার জনক হয়েছেন, যেভাবে তারা বলা যেতে পারে কলকাতার সর্বোচ্চ যে এই পুরস্কার, সেই পুরস্কারও যেমন তারা ছিনিয়ে নিয়েছেন, তেমনভাবেই তারা এবারও যে ব্যতিক্রমী চিন্তা রেখেছেন তা বলা যেতে পারে যে মাঠ খোদাই, কাঠ খোদাই। গোটা একটা মণ্ডপ, সম্পূর্ণ মণ্ডপটি হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, যা সত্যি মানে ভাবনারও অতীত বলা যেতে পারে। এবং আজকে কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম এই পুজোর উদ্বোধন করেন। সেখানে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং এই পুজোর অর্থাৎ পূর্বাচল শক্তি সংঘের সভাপতি, এখানকার স্থানীয় কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, তিনি তো ছিলেনই, এবং আশপাশের সমস্ত কাউন্সিলররা ছিলেন। এবং ফলে এই মুহূর্তে আজকে দ্বিতীয়ার দিন এই পূর্বাচল শক্তি সংঘে কিছুক্ষণ আগেও প্রচুর মানুষ ছিল, তবে এখন কিছুক্ষণ আগেই যেহেতু উদ্বোধন পর্ব শেষ হয়েছে, ফলে এই কাঠ খোদাই, মাঠ খোদাই, এই গোটা উপস্থাপনাটা আগামীকাল থেকে দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য এটা প্রবেশ অবাধ থাকবে। এবং বলা যেতে পারে যে এই কাঠ খোদাই, মাঠ খোদাই, এই যে ভাবনাটা, সেখানে বলা যেতে পারে, এখানে বলা হচ্ছে যে ফসলের নবজন্ম। যে মাঠ খোদাইয়ের উদ্দেশ্য হচ্ছে ফসলের নবজন্ম, আর কাঠ খোদাইয়ের উদ্দেশ্য হলো চিত্র এবং ভাস্কর্যের নির্মাণ। এবং এই চিত্র এবং ভাস্কর্যের নির্মাণ এবং তার সঙ্গে মাঠ খোদাইয়ের এই ফসলের যে নবজন্ম, এই গোটাটাকেই গোটা মণ্ডপে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি এক অভিনব ভাবনা। এবং শিল্পী পার্থ দাশগুপ্ত এই গোটা ভাবনাকে প্রতিমা এবং তার ভাবনার মধ্যে দিয়ে যেভাবে নিঃসন্দেহে শিল্পী ভাবনাকে কুর্নিশ জানাতেই হয়। পূর্বাচল শক্তি সংঘ কসবার এই পুজো মণ্ডপে প্রত্যেক বছর চমক থাকে, এই বছরও রইল চমক। সোমবার রাতভর কলকাতায় রেকর্ড বৃষ্টি, তারপর থেকেই দুর্ভোগ। বাইরে জলে জল, আর বাড়িতে কারেন্ট অফ ঘন্টার পর ঘন্টা। 1.5 দিন ধরে কারেন্ট নেই, ফলে পাম্প চালানোও যাচ্ছে না, জলও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন যে অনেকে বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তরঙ্গ নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There is no health, there is no water, there is no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করে কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি, সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ। যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড, 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে।
বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখনো পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বললো যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকাতে এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। আই এম আ সিনিয়র সিটিজেন, আই এম 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no help, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation, we are going there. This is not the way of one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে, তার মধ্যে বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল, জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা। জলে ভেসেছে জীবিকা, পুজোর মুখে হাহাকার বইপাড়ায়। এক রাতের বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে। পুরসভার যুদ্ধকালীন তৎপরতায় জল নামলেও মাথায় হাত বই বিক্রেতাদের। একাধিক দোকানে জল ঢুকে ভিজেছে লক্ষ লক্ষ টাকার বই। পুজোর আগে শারদ সংখ্যা তুলেছিলেন অনেকেই। পুজোর স্টলের জন্যও স্টক মজুত করেন অনেকে। আজ রোদ উঠতেই ভিজে বই শুকানোর মরিয়া চেষ্টা। লোকসানের বোঝা কিছুটা যদি কমানো যায়। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে। এই বইটাই সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। বই যা ছিল সব ভিজে গেছে ম্যাক্সিমাম। বই দেখুন না, আপনারাই দেখুন না, সব রাখা আছে, শুকাতে দিচ্ছি। যা থাকে এর মধ্যে কিছু যদি পাওয়া যায়, সব তো ভিজে গেছে ম্যাক্সিমাম। দোকানদাররা বই বাঁচানোর চেষ্টা করছেন, যেগুলো ভিজে গেছে সেই বইগুলোকে যদি উদ্ধার করা যায়। তবে এখনও দেখা যাচ্ছে বইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিজে রয়েছে এবং এই বইগুলো আর ব্যবহারযোগ্য হবে বলে মনে করা হচ্ছে না। তাই পুজোর আগে এই যে আর্থিক ক্ষতি হলো, তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার যারা দোকান রয়েছেন, বই কর্মী রয়েছেন। অনেক ক্ষয়ক্ষতি বলার বাইরে। মানে দোকানের ভিতরে এক হাঁটু, মানে এক কোমর মতন জল। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না। বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি, মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানে সরাতে পেরেছি, এবছর অনেক নষ্ট হয়েছে। অনেক। নতুন সিজন আসছে, পড়াশোনার নতুন বছর শুরু হবে, তার আগে তারা বই কালেক্ট করছিলেন এবং সেই যে বইগুলো যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বৃষ্টির জলে। ক্যামেরায় খোকনের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।
2023 প্রাথমিক টেটের ফল প্রকাশ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 3 লক্ষ। পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার 2.5%-এরও কম। 2022 সালে পাশের হার ছিল 24.31%। ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। এর 1 বছর 9 মাসের মধ্যে ফল প্রকাশ। প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন 2.5%-এরও কম। প্রাইমারি টেটে বসেন 2,73,147 জন, পাশ করেছেন 6,754 জন, অর্থাৎ পাশের হার মাত্র 2.47%। বুধবার ওয়েবসাইটে ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ফল প্রকাশের আগে ওয়েবসাইটে 2023 সালের পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়। এর আগে 2022 সালে প্রাথমিকে টেট হয়। পরীক্ষায় বসেন 6,19,102 জন, পাশ করেন 1,50,491 জন, অর্থাৎ পাশের হার 24.31%। আর 23-এর টেটে পাশের হার 2.47%। টেটের ফল প্রকাশের পর এবার স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোড়জোড়ও রাজ্যের। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। তার কারণ, শূন্য পদের তালিকার জন্য ইতিমধ্যেই ফাইল নবান্নে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।